হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামজান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ওয়েদারটা দেখে তো বুঝতেই পারছো যে ওয়েদারের কি অবস্থা হয়ে রয়েছে। প্রায় এক মাসের ওপরে হয়ে গেল এরকমই বৃষ্টি ওয়েদার চলছে। তো এরকম ওয়েদারে জমে যাবে এমন কিছু রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নাও। আজকে আমি বানাবো হচ্ছে তাওয়া পমফ্রেট। তো আগেই দেখো মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর গায়ে দুটো করে কাট লাগিয়ে নিয়েছি দু পিঠেই। এখন আমি মাছটাকে 5 মিনিটের জন্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে মেখে রেখে দেবো। তাহলে চলো এবার রেডি করি। এটাকে এখন আমি এইভাবেই 5 মিনিট ছেড়ে দেবো আর ততক্ষণে চলো এটার মশলাটাকে রেডি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি জল ছাড়ানো টক দই। এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন, আরও আমি কিছুটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সাথে দেবো হচ্ছে গরম মশলা, আবার আমি কিছুটা হলুদ দেবো এখানে, আর দেবো হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। আর দিয়ে দেবো হচ্ছে কিছুটা কাসুরি মেথি আর পাতিলেবুর রস। আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস ইউজ করছি, তোমরা তোমাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী ইউজ করো। আমার যেহেতু 5 পিস রয়েছে তাই আমি একটা গোটা পাতিলেবু ইউজ করি। সবগুলোকে এখন ভালো করে আমি মিক্স করে নেব। সব কিছু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার তাহলে চলো মাছের সাথে এটাকে মেখে আরও 25 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিই। আর ওপর থেকে কিছুটা সাদা তেল আমি দিয়ে দেবো। এটা আমার 20 থেকে 25 মিনিট হয়েও গেছে। আর এখানে আমি এখন একটা তাওয়া বসিয়েও দিয়েছি, তাওয়াটাকে গরম হতেও আমি দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে এখন বাটার দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, নয়তো খুব তাড়াতাড়ি এটা জ্বলে যাবে। সবগুলো আমার তাওয়াতে দেওয়াও হয়ে গেছে আর আমি আঁচটাকে মিডিয়ামে রেখে দু পিঠটাকেই ভালো করে ফ্রাই করে নেব। আর যখন একটু হালকা কালার ধরে আসবে, মানে একটু পোড়া পোড়া হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নেব। তো এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তাহলে চলো একদম প্লেটে সার্ভ করে নিয়ে তোমাদের সামনে আসছি। আর এই দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়ে চলেও এসেছি। আর ওপরে কিছুটা পেঁয়াজ গোল রিং করে কেটে নিয়েছি আর দুটো লেবুর টুকরোও আমি নিয়ে নিয়েছি। আর যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর নিজেরাও বাড়িতে একবার ট্রাই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।